কারো দ্বারা প্রতারিত হওয়ার যে অপচেষ্টা শুরু হয়েছে, দয়া করে এগুলোর মধ্যে ফাঁদে পা দিবেন না। কড়াইল বস্তিতে এবং ময়মনসিংহের কিছু অঞ্চলে আপনার কোনো মানুষ কিছু পরিমাণ টাকা আছে লিস্ট করতেছে, আপনাকে ফ্যামিলি কার্ড দিব, এরকম করার অপচেষ্টা চালাচ্ছে বলে আমরা শুনেছি, আমরা খবর পেয়েছি। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে কিছু কিছু ইনফরমেশন পাচ্ছি যেটি আমাদেরকে কষ্ট বা বেদনা দেয়। কোনো একটা মহল থেকে এই ফ্যামিলি কার্ডকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ গ্রামে যে নিরীহ মাদের কাছে টাকা চাচ্ছে যে ফ্যামিলি কার্ডের জন্য টাকা লাগবে, এবং কোনো জায়গায় হয়তো সেই প্রোগ্রাম নাই, সেখানেও যে টাকা চাওয়া হচ্ছে। আমরা প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমরা সব সময় আপনাদেরকে বলেছি ফ্যামিলি কার্ডটি হবে সবার জন্য উন্মুক্ত, এবং এটি বিনা পয়সায় সরকার প্রত্যেকটা মাকে, এটা প্রত্যেকটা পরিবারের যে মা প্রধান ওনাকে এটি দেওয়া হবে, এবং এটা ধর্ম, বর্ণ, গোত্র, রাজনৈতিক বিশ্বাস নির্বিশেষে সবাইকে দেওয়া হবে। এখানে কোনো পার্সুয়েশন অর্থাৎ কোনো ধরনের তদবিরের কোনো প্রয়োজন নাই, কোনো ধরনের প্রতিযোগিতার দরকার নাই, কেউ বাদ পড়া বা কেউ বেশি ঢুকে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ এটা এমনভাবে করা হবে সবাই যাতে এটা পায়। এটা এমন হবে যে প্রথম দিকে হয়তো একটা ওয়ার্ড পাবে, তারপরে সপ্তাহে দেখা যাবে 2টা ওয়ার্ড পাচ্ছে, তারপরে সপ্তাহে দেখা যাবে 3টা, 4টা, 5টা, এরকম ভাবে এটা গ্রাজুয়ালি সারা বাংলাদেশের উপজেলা এবং উপজেলা থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। এবং আপনার এই প্রোগ্রামটা আমরা আগামী 4 বছরের মধ্যে ইনশাআল্লাহ এই প্রোগ্রামটা সারা বাংলাদেশে যে আমাদের যতগুলো পরিবার আছে প্রত্যেকটি পরিবারের কে এই কার্ড দেওয়া হবে, এবং এটা সম্পূর্ণটা বিনা পয়সায় সরকারের একটা প্রধানতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের দিকে যখন এগিয়ে যাচ্ছে, তখন এটা কেউ বাধাগ্রস্ত করার জন্য কোনো একটি মহল থেকে হয়তো এরকম কোনো ধরনের উদ্যোগ থেকে থাকতে পারে। আমরা সারা দেশবাসীর কাছে এবং আপনাদের মাধ্যমে সচেতন সকল মহলের কাছে আমরা উদাত্ত কণ্ঠে আহ্বান জানাতে চাই যে আমরা আপনাদের সহযোগিতা চাই, এবং এই প্রোগ্রাম ফ্যামিলি কার্ড এটা বিনা পয়সায় জনগণের কাছে অর্থাৎ নির্ধারিত পরিবারের নির্ধারিত মায়ের কাছে সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে তার যে মোবাইল নাম্বারে উনি যে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে চায়, অথবা যে নাম্বারে উনি ওনার টাকাটা ক্যাশ করতে চায়, সেইভাবে উনি বিকাশে চায় অথবা অন্য কোনো মাধ্যমে টাকা চায়, সেই অনুযায়ী টাকা ওনার কাছে পৌঁছে যাবে। কেউ পৌঁছে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবং সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা প্রতি মাসে এবং ফ্যামিলি কার্ড যারা সুবিধাভোগী তারা তাদের টাকা পেয়েছে কিনা, পাচ্ছে কিনা, সঠিক মতো পাচ্ছেন কিনা, এটা তদারকি করা হবে। কাজেই এই ব্যাপারে কোনো ধরনের আমি জনগণকে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাতে চাই, আপনারা কারো দ্বারা প্রতারিত হওয়ার যে অপচেষ্টা শুরু হয়েছে, দয়া করে এগুলোর মধ্যে ফাঁদে পা দিবেন না। বরঞ্চ যদি কেউ আপনাদের কাছে কোনো আর্থিক সুবিধা পেতে আপনাদের কাছে এরকম কোনো প্রস্তাব নিয়ে যায়, আমরা মনে করি যেটা আপনাদের নাগরিক দায়িত্ব যে আপনারা সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী অথবা সংবাদকর্মী কেউ যদি আপনারা খবর দেন, তাহলেও এই সমস্ত সরকারের একটি সুন্দর প্রচেষ্টাকে যারা কলঙ্কিত করতে চায় সেই সমস্ত মানুষকে আমরা আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা প্রতিরোধ করতে চাই। অভিযোগ পেয়েছি যে কড়াইল বস্তিতে এবং ময়মনসিংহের কিছু অঞ্চলে আপনার কোনো মানুষ কিছু পরিমাণ টাকা আছে লিস্ট করতেছে, আপনাকে ফ্যামিলি কার্ড দিব, এরকম করার অপচেষ্টা চালাচ্ছে বলে আমরা শুনেছি, আমরা খবর পেয়েছি। সেই খবরের কারণেই আজকে জরুরিভাবে এই মাহে রমজানের এই তারাবির পূর্বে আপনাদেরকে ডেকে এনে কষ্ট দেওয়া, কারণ আপনাদের মাধ্যমে আমরা বিশ্বাস করি খবরটা ছড়িয়ে পড়লে যারা এই সমস্ত প্রতারণার কাজে নিয়োজিত তারা নিশ্চয়ই এই সমস্ত প্রতারণা থেকে নিজেদেরকে বিরত রাখবে। নিম্নবিত্ত মানে হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত এই 3 শ্রেণীর সবার আগে পাবে। আর মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত তারা ওনারাও কার্ড পাবেন, কিন্তু স্বাভাবিকভাবেই আমার মিসেস তো আর কার্ড পাবেন, কিন্তু তার তো আর এই কার্ডের সুবিধা নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরকম আমাদের সমাজে অনেকেই আছেন, বাট সবচেয়ে ভালনারেবল যে গ্রুপ, যে টোটাল পপুলেশনের নিয়ারলি প্রায় 40%, সেই গ্রুপ অফ পিপল এটার সুবিধাটা সবার আগে পাবে। কেউ যদি টাকাটা ড্র না করে তাহলে সেটা অটোমেটিক্যালি সফটওয়্যারের মাধ্যমে বোঝা যাবে যে উনি টাকা ড্র করে নেই, এবং উনি টাকাটা কেন ড্র করলো না তখন ইন্টারসেপ্ট করা যাবে। এটা ফিনান্স মিনিস্ট্রি, ওটা ইন্টারমিনিস্ট্রিয়ালিটি, এবং এটা এই সফটওয়্যারটা ইজ ভেরি মাচ আর্টিকুলেটেড, এবং টাকাটা ডিসবার্স হবে বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি আপনার G2P মানে
গভর্নমেন্ট দিবে, তার পার্সন বা পিপুলকে দিবে। দেখা যায় সেই হিসাবে এটা যাবে। এবং এটার মধ্যে ধরেন আমরা খুবই আশাবাদী যে আমাদের ইনফরমেশন কালেক্টিং সিস্টেমটা যদি লিক প্রুফ হয়, তাহলে ডিস্ট্রিবিউশনটা আমাদের লিক প্রুফ হবে। আর যদি কালেক্টিং সিস্টেমটার মধ্যে আমাদের কোনো ফ্লস থাকে, ডিস্ট্রিবিউশনটার মধ্যে ফ্লস হবে। সেই জন্য ফ্লসটা কমানোর জন্যই আমরা ওয়ার্ড লেভেলে একজন করে প্রথম শ্রেণীর কর্মকর্তাকে আমরা এঙ্গেজ করেছি, যে ওখানে 4 জন কর্মচারী ইনফরমেশন কালেক্ট করবে। এবং সেই 4 জন কর্মচারী ঠিকমতো কালেক্ট করছে কিনা সেটা সুপারভাইজ করবে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা। আবার এই কালেক্টেড ইনফরমেশনটা আবার ইউনিয়ন লেভেলে আবার সুপারভাইজড হবে, যে এই ইউনিয়নের যেগুলি কালেকশন করেছে ঠিক মতো করেছে কিনা। আবার এই ইউনিয়নেরগুলি যখন উপজেলার আইসিটি এবং স্ট্যাটিস্টিক্যাল অফিসার যখন ডাটাগুলিগুলো ইনপুট দিবে সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার সহ, তখন এগুলো আবার চেক করবে যে তারা ঠিক মতো এন্ট্রি করেছে কিনা। যে ফর্মগুলো আছে আমাদের কাছে তো ই ফর্ম থাকবে, আর আমরা সাথে সাথে ট্যাব সহ একদম গ্রাম টু গ্রাম, বাড়ি টু বাড়ি ওখানেও করবো। অনলাইনেও কিন্তু ইনফরমেশন দেওয়া যাবে। যদি কেউ মনে করেন যে সে অনলাইনে দিতে চায়, সে নিজেরটাতে বসে অনলাইনে দিতে পারে। কোনো সুযোগ নাই এগুলোর, কারণ আমরা তাদের কোনো স্পেসই দিব না। ওখানে আমাদের কর্মকর্তারা যাবে, এই টিমের মেম্বাররা, তারা অন দি স্পট বসে থেকে করে নিয়ে আসবে। এখানে কারো কাছে যাওয়ার বা আই ওয়ান্ট নট গেটিং টাইম। আপনার বাড়িতে ঢুকবে, বাড়িতে ঢুকে বলে মা আপনার বাড়িতে কয়জন মানুষ? এই 5 জন মানুষ। 5 জন মানুষের বসে ওখানে বসে ফর্ম ফিল আপ করে নিয়ে আসবে। এখানে কারো ফিল আপ যদি করে দেয়, আমার সরকারি কর্মচারী করে দিবে, নট দি পলিটিক্যাল লোক বাট এনি আদার। যারা এগুলো করতেছে এটা বেআইনি কাজ, এবং বেআইনি কাজ করলে যে শাস্তি সেটা তাকে ভোগ করতে হবে। মানুষকে যদি প্রতারণা করা হয়, প্রতারণার জন্য এই জন্য অলরেডি আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্যাবিনেট ডিভিশনের মাধ্যমে সকল জেলা প্রশাসক মহোদয় এবং ইউএনওদেরকে আমরা এরকম বার্তা অলরেডি দিয়ে দিয়েছি।